হ্যালো, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার 3 মান্থসের বেবির সাথে কেমন কীভাবে আমার দিন কাটছে। তো ফার্স্ট আমি সকালে উঠে এখানে ঘরটা ঝাড়ু পোছা দিয়ে নিই। আমার বর মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে বেরিয়ে যায়। তো তারপরে আমি ঝাড়ু পোছা দিয়ে দিই। তারপরে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। তো চাটা এখানে ঢেলে নিয়েছি। চাটা খেয়ে নেব, মানে এখন সকালে যে নিজের জন্য কিছু ব্রেকফাস্ট বানাবো বা টিফিন বানাবো সেরকম কোনো টাইম হয়ে ওঠে না। মানে যতটা তাড়াতাড়ি সম্ভব হয়, মানে অ্যাটলিস্ট যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণের মধ্যে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আর কি, সেরকমই আমি চেষ্টা করি। তো তার জন্য এটাই আমার একটা শর্টকাট উপায় লেগেছে। অ্যাটলিস্ট খালি পেটে থাকার থেকে 2-4টে বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নেওয়াটা আমার বেস্ট বলে মনে হয়েছে। প্রেগনেন্সির আগে আমি এরকমই খেতাম। তোমরা হয়তো যারা আমার আগে মিনি ব্লগসগুলো, আগে তো আমি বড় ব্লগ সেভাবে আপলোড করতাম না, তোমরা হয়তো দেখে থাকবে। তো আমি আবারও ওইভাবেই মানে স্টার্ট করেছি। আর আমার ওয়েটটা একটু লস করতেও চাইছি, তো বিকজ মানে শরীর প্রচণ্ড ভারী লাগে এখন। তো তারপরে খাওয়া দাওয়া করে যে মেডিসিনগুলো থাকে একটা মেডিসিনও দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু দুধটা খাইয়ে দিয়েছি। আর এখন যেহেতু 3 মাস হয়ে গেছে, তো সেই জন্য এখন উল্টো হওয়ার চেষ্টা করে, উল্টো হয়ে যায় কখনো কখনো, যা মানে হামাগুড়ির মতো একটা নেয়, বাট সেটা পেরে ওঠে না। তো যাই হোক, তারপরে এখানে দেখো ওকে তেলটা লাগিয়ে দিয়েছি সুন্দর করে। আমি এখনও পর্যন্ত ওকে সর্ষের যে তেল হয় সেটাই আমি বডিতে ম্যাসাজ করি। আর এটা আমি রেগুলার ম্যাসাজ করি, শুধুমাত্র যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন শুধু করি না। তো আজকে ভ্যাকসিন হবে, তো আগে থেকে আমি সেই জন্য এখানে সব কিছু অয়েল ম্যাসাজ সব কিছু করে নিয়েছি। আর তারপরে ওকে রেডি করে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে চলে গিয়েছিলাম। তো সেরকম আর কোনো তখন সেই জন্য ভিডিও করিনি। আর তো ভ্যাকসিন হয়ে গেছে ওর এটা। তো এখানে দেখো চুল টুল আঁচড়ে দিচ্ছি। আর আমি ওর মুখে কোকোনাট অয়েল ম্যাসাজ করি। আমার মনে হয়েছে যে মুখের মধ্যে সর্ষের তেলের দিকে কোকোনাট অয়েলটা ম্যাসাজ করলে মানে বেশি ভালো বলে মনে হয়েছে। সেই জন্য বডির মধ্যে সর্ষের তেল দিলে মুখের মধ্যে কোকোনাট অয়েল ম্যাসাজ করি। আর এখানে মোটামুটি আমি চেষ্টা করি 12:30টার মধ্যে স্নান টান করে নিতে, যেহেতু চলে এসেছিলাম ওখান থেকে ভ্যাকসিন দিয়ে 11টার মধ্যে। তো সেই জন্য এখানে আমি এসে স্নান টান সেরে এখানে পুজোটাও দিয়ে নিলাম, কারণ এরপরে একটু রান্নাবান্না করবার ওখান থেকে এসে মোটেও একদমই ভালো লাগছিল না। তো কী করবো বুঝতে পারছিলাম না, যে মানে কী রান্নাবান্না করবো না এগুলোই ভাবছিলাম। তো ভাবলাম এত গরমও পড়েছে আর ভ্যাকসিনও হয়েছে, ও একটু মানে খ্যান টাইপের করছিল। তো ভাবলাম একটু আলু সেদ্ধ ভাতই খেয়ে নিই। তো এই ভেবে আলু সেদ্ধ ভাত এখানে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিছু জামাকাপড়, কিছু না বেশ অনেক কিছুই জামাকাপড় কাচা হয়েছিল, তো সেগুলো নিয়ে চলে গেছিলাম ছাদে। তবে ছাদে গেছিলাম, একদিকে রোদ উঠেছিল আবার একদিকে মেঘও করেছিল। জানি না, ভাবছিলাম যে বৃষ্টি হবে কি হবে না, কিন্তু ভাগ্য এটা ভালো যে বৃষ্টিটা হলো না। তো তারপরে সমস্ত ওরই বেশিরভাগ কাপড় ছিল, আমাদের কয়েকটা জামা কাপড় ছিল, আর বেশিরভাগ কাপড়ই ও যেহেতু টয়লেট করে তো সেই কাপড়ই ছিল। আর তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওর জন্য আমি নীল ট্রিমার কিনেছিলাম। তো এটা কেমন কি রিভিউ দেবো আমি তোমাদের বলেছিলাম। তো এটা রিভিউ যদি দিই তো রিভিউটা খুবই ভালো আসবে, কারণ হচ্ছে মানে এটা খুবই ইজি কাটা, মানে জাস্ট শুধু ঠেকিয়ে দেবে আর জাস্ট মানে একটা লাইটও জ্বলে ওখানে, তো কেটে যাবে অটোমেটিক্যালি, ঠেকালে মানে ঘষে কেটে যাবে। তো তারপর নিজেরও নখটা কেটে ছোট রাখি, কারণ আজকাল যেহেতু ওকে অয়েল ম্যাসাজ করতে হয়, তারপরে যেহেতু খাওয়াই বা কখনো আমার অজান্তে বা আমার ভুলবশত নখটা ওর গায়ে লেগে গেলে, আঁচড় লেগে সেটা থেকে ইনফেকশন হতে পারে বা অনেক কিছুই হতে পারে। তো সেজন্য নিজের নখটাও কেটে আমি ছোটো করে ফেলি। ছোটো বলতে একদমই রাখি না বলা যায়। তো তারপরে ভাতটা দেখলাম হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ওর দেখলাম ফ্লাক্সের জলটা শেষও হয়ে এসছে প্রায়, তো সেই জন্য আবার এখানে গরম জল বসিয়ে নিয়েছি। কারণ তোমরা জানো আমি ওকে মানে বটলের দুধই খাওয়াই, মানে ডিক্সোল্যাক যেটা খাওয়াই। তো তারপরে এখানে দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এখানে দেখো আলু ভাজা বসিয়েছি, আর এখানে ভাত বসিয়েছি বরের জন্য, কারণ আমার বর যেহেতু মানে ছিল না, তো সেই জন্য রাতে ভাতই খাবে আর আমি রুটি খাবো, পরে রুটি বা পরোটা কিছু করে নেবো। আর এই সন্ধ্যের টাইমটা আমার বেশিরভাগ সময়টা ওর সাথে এইভাবে হাসতে খেলতে কেটে যায়। তো দেখো কত কি বলতে শুরু হয়েছে। তো তারপরে দেখো এখানে আলু ভাজা আর 2টো পরোটা সেঁকে নিয়েছিলাম। আর এই যে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এরকমই যাচ্ছে দিন, আর রাতে কাকিমা দিয়েছিল 2টো লিট্টি। তো ব্যাস এভাবেই গেল দিনটা। দেখাবো অন্য ভিডিওতে, আজকের মতো এটুকুই, টাটা।